আমি কখনোই মেয়ের মা হতে চাই নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা জীবন্ত পুতুলকে দিনের পর দিন, বছরের পর বছর বুকের ভিতর আগলে রেখে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে স্নেহ, ভালোবাসা, মমতা, আদরে লালন করে বড় করব। জীবনের সবটুকু রং, সবটুকু স্বপ্ন ঢেলে তাকে সাজিয়ে তুলব খুব যত্নে। তারপর কোনো একদিন কেউ আসবে আমার পুতুলকে ভালো রাখার হাজারো প্রতিশ্রুতি নিয়ে, যত্ন আর ভালোবাসার শপথ নিয়ে। তারা আমার পুতুলকে আমার থেকেও ভালো রাখবে, যত্নে রাখবে এই প্রতিশ্রুতিতে। আমি তাদের প্রতিশ্রুতিতে আমার পুতুলকে তাদের হাতে তুলে দেইনি। আমি এই সমাজ, এই প্রকৃতির নিয়মের বেড়াজালে পড়ে আমার প্রিয় খেলনা, প্রিয় পুতুল, যাকে আমি বুকে আগলে রেখে বড় করেছি, প্রকৃতির নিয়মের কাছে বাধা পড়ে তাদের কাছে তুলে দিতে বাধ্য হয়েছি। শুধু এই কারণে নয় যে তাকে আমি খাওয়া পরা দিতে পারছি না বলে। আমি তো বাধ্য হয়েছি প্রকৃতির নিয়মের বেড়াজালে। কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রতিশ্রুতি ভেঙে যাবে। আর আমার সেই রঙিন পুতুলের চোখে ভর করবে কষ্ট, বেদনার অশ্রু। আমি তা কিভাবে মেনে নেব বলতে পারেন? যার মুখের হাসির জন্য নিজের জীবনের হাসি বিসর্জন দিয়েছি, নিজের রঙিন স্বপ্নকে কবর দিয়েছি। কিভাবে মেনে নিব এই যন্ত্রণা যে যে মেয়েকে আমি বুকের ভেতর আগলে বড় করলাম, তার হাসি খুশি দিয়ে আমার পৃথিবী রাঙালাম, সেই যদি অন্য কারো কথায় কিংবা অন্যের আচরণে আঘাত পায়, সব থেকে দুঃখের বিষয় তো এটা ভেবে হয় আমার পুতুলের সঙ্গে অন্যায় হওয়ার পরেও আমি প্রতিবাদ করতে পারবো না। আমি তো মেয়ে সন্তানের মা, শুধু চুপ করে বুকের ভেতর আগুন নিয়ে পুড়ব। আমি কখনোই মেয়ে সন্তানের মা হতে চাই নাই, কারণ এই জীবনটাকে সাজাতে আমি আমার সবটুকু রং ঢেলে দিয়েছি। যে জীবনটাকে আমি আলোর মতো উজ্জ্বল করতে ভুলিনি, সেই জীবনকে যদি কেউ একদিনে বিবর্ণ করে দেয়, অন্ধকারে ডুবিয়ে দেয়, তাহলে সেই দৃশ্য দেখার শক্তি আমার নাই। পরিশেষে এটাই বলবো, না চাইতেও আমি মেয়ে সন্তানের মা হয়েছি। আমার সন্তানকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে না পারলে আমি ব্যক্তিগতভাবেই বলবো, কোনো কথা না বলে আমার পুতুলকে আমার হাতেই তুলে দিবেন। আমার পক্ষ থেকে আপনাদের কাছে কোনো অভিযোগ থাকবে না। আমার পুতুল কখনোই আমার বোঝা ছিল না, সে আমার আনন্দের কারণ ছিল। সে আমার একাকিত্ব জীবনের সঙ্গী ছিল। সে আমার স্বপ্ন ছিল, আশা ছিল। সে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল। তাই কখনো আমি চাইব না আমার সন্তানকে কেউ অবহেলা করুক। আমি তাকে আগলে রাখবো। আমার সন্তান অন্যের বোঝা হয়ে থাকবে না। আমার সন্তান আমার বুকে থাকবে। তার সমস্ত ইচ্ছা পূরণের দায়িত্ব শুধু আমার, আর কারো নয়।